দর্শক, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান। আমরা সেই ঘটনাস্থল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং ঘটনাটি শুনুন। ও আমাকে ফোন দিয়ে নানান ধরনের প্রেশার সিনকেট করতেছে। যারা যারা এই বিয়ের বিরুদ্ধে যারা ছিল, যাদের বাড়িতে গিয়ে আমি উঠছিলাম, যাদের কাছে আমি বিচার চাইছি, ময়মুরব্বী, তাদের বিরুদ্ধে চেয়ারম্যান, ওসি, থানা সকলের বিরুদ্ধে আমাকে মামলা করার জন্য হুমকি দিচ্ছিল। যদি হুমকি না দিই তাহলে আমি ওর সাথে কোনো সংসার করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। ওর কথা মতন যদি আমি কোর্টে এসে যদি কোনো সাক্ষী বা কোনো কিছু না করি তাহলে ও আমার সাথে কোনো সংসার করবে না, এরকম ধরনের হুমকি দিয়ে আমাকে করছে। পরবর্তীতে তাও যখন আমি করবো না, তারপরে আমাকে ডাকায় আনছে। আনার পরে আমার ছেলে আমাকে মারধর করছে। মারধর করার পর আমাকে নিছে, আমার মান সম্মান লুটাই দিছে। টাকা পয়সার পরিমাণ কত? প্রায় 2 থেকে 2.5 লাখ। আপনি দিছেন? হ্যাঁ, দিনের পর দিন। মানে ডিভোর্সের পরে দিছেন? ডিভোর্সের পরেও ওই অ্যাক্সিডেন্ট করছে, বিকাশে টাকা নিছে, বিয়ের আগেও টাকা নিছে, এরকম করে করে অনেক আমার কাছ থেকে টাকা নিছে। আচ্ছা, হুমকি দিছে, অনেক কিছুই করছে। এখন আপনি অবস্থান করেন। এখন এই বাসায় কেন আসছেন আপনি? আমি এখানে আসছি আমি আমার ন্যায্য অধিকারের জন্য। আমার সাথে যে জালিয়াতিটা করছে আমি সেটা জানতাম না যে ও আমার সাথে ডিভোর্সের করছে। এখন আমি চাই, আমি আমার অধিকারের জন্য আসছি, আমি ওর সাথে সংসার করতে চাই। ও যদি আমার সাথে সংসার না করে তাহলে আমার সুসাইড করা ছাড়া আমার কোনো পথ নেই। একটা মেয়ের যখন ইজ্জত নিলাম হয়ে যায়, সারা বাংলাদেশে সবাই যখন ইজ্জতটা হয়, তখন ওই মেয়ের পথ কি থাকে? ওই মেয়েটা তখন আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকে না। আচ্ছা, আপনার দাবি হলো যে আপনি তার কাছ থেকে স্বীকৃতি যাচ্ছেন, হ্যাঁ, এবং যদি সে না করে তাহলে আপনি আত্মহত্যা করবেন। করবো। এখন সে কি বলতেছে সেটা আপনি জানেন? সে বলতেছে তার সাথে নাকি আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, সে আমার সাথে কোনো করবে না। কিন্তু এটা তো আমার পক্ষে সম্ভব না যে আমি তাকে ছেড়ে দিছি, এটা তো আমি জানতাম না। আর আমি তাকে আদৌ ছাড়বো না, আমি তার সাথে সংসার করতে চাই। এখন যদি আমার সুসাইড করতে হয়, যদি না করে তাহলে আমি তো এমনিতেও মান সম্মান চলে গেছে, আমি সমাজে মুখ দেখাতে পারছি না। এখন মানুষ যখন আমাকে থুতু দিচ্ছে তখন আমি এমনিতেও আমার আত্মহত্যা করা লাগবে। ও যদি আমাকে স্বীকৃতি না করে এমনিতেও আত্মহত্যা করা লাগবে, এভাবেও আমার আত্মহত্যা করা লাগবে। দোনো দিক থেকে আমার আত্মহত্যা করা লাগবে। তাহলে সেটাই আমার পথ বেছে নিতে হবে। ও যদি আমাকে স্বীকৃতি না দেয়। শুনেছি ছোট ভাই খায়ের প্রেম করেছে, বিয়ে করেছে, সংসার করেছে, আবার যে কোনো কারণবশতে ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। ছাড়াছাড়ি হওয়ার পরে সে মেয়েটা এখন জালিয়াতি, এবং কি সে মেয়েটা এখন খায়েরকে নির্যাতনের মুখে ফেলে দিচ্ছে, এবং কি তার সংসারে অনেক ঝামেলা তৈরি করার জন্য চাচ্ছে। সেটা আসলে যুক্তিসঙ্গত নয়। জানি যে তারা বিয়ে শাদী হইছে, এরপরে কিছুদিন পরে ডিভোর্স হয়ে গেছে। এর মাঝে আর মনে করেন সম্পর্ক নাই, বুঝছেন? এতটুকুই জানি, আচ্ছা বেশি আর আমি কিছু জানি না। আজকে একটা মেয়ে এই গ্রামে আসছে, আয়শা অভিযোগ দিচ্ছে, এই বিষয়টা আপনি অবগত আছেন কিনা? আসসালামু আলাইকুম। আমি অবগত আগে ছিলাম না। মেয়েটা যখন জানাইছে, আগে একবার মেয়ের সাথে কি গণ্ডগোল হয়েছিল, এবিডুবিট তার বিয়ে শাদী হয়েছে। হওয়ার পরে এখানে দেখে গেছে আমাদের এলাকার গণ্যমান্য মুরব্বী যারা ছিলেন, কুতুব মৌলানা বা বাবলু বক্ত, অনেকের নামই বলছে, আমাদের সমাজের প্রবীণ মুরব্বী, ওনাদের মাধ্যমে এটা আবার কোর্টে ছাড়াছাড়ি হয়েছে। ওই ডকুমেন্টগুলো আমি হাতে পাইছি, পাওয়ার পরে তোমাকে অনেক বুঝাইলাম আমি যে আপনার যেহেতু ছাড়াছাড়ি হয়ে গেছে, অযথা আমাদেরকে কেন হয়রানি করবেন? আপনার যদি কিছু চাওয়ার থাকে আপনি আইনের আশ্রয় নেন, আপনার পাশে আমরা থাকি। কিন্তু সে ওখানেও যাবে না, এখানে সে অনশন করবে। এখানে তো আপনারাও ছিলেন, আপনাদের সামনে অনেক কিছু বুঝাইলাম, আপনারাও বুঝাইলেন। তো ইতিমধ্যে আমি আমাদের জাফলং বেড যে এমরুল স্যার, ওনাকে তথ্যটা দিলাম। চেয়ারম্যান সাহেব হয়তো ব্যস্ত, ফোন ধরতেছেন না। আর ওসি স্যারকেও ফোন দিছি, উনিও বিজি, ওনাকে মেসেজটা আমি জানাবো। আমার হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছি। ওর পিছনে কারা কারা পিছনে জড়িত আছে এটা যদি হয়তো আমি যদি কোনো উকিল টুকিলের কাছে যদি যাই তাহলে এটা ভালো করে তদন্ত হয়। এখন যদি যে আমাকে যেভাবে আসামি করা হয়েছে, অথবা আমাকে যে অভিযোগ করা হয়েছে, অভিযোগ মাইনা নিয়ে আমি ওর এফিডেভিট করে তারপরে কোর্টে একটা রেজিস্ট্রেশন করছিলাম, এফিডেভিট করছিলাম। তারপরে আবার সেটা বাতিল হয়েছে। এখন যেটা তোর সাথে আমার ঝামেলা শেষ, নতুন করে এই ঝামেলাটা আসতেছে। কিভাবে আসতেছে? এখন আজকে যে আসছে আপনার বাসায় আসছে, মানে আপনি এটা কি ভাবতেছেন যে এটা কি মানে সম্পূর্ণ বানোয়াট বা ভিত্তিহীন ভুয়া? কি ওর কাজে আসছে এখানে, ওর আরো লোকজন নিয়ে ওর কাজে আসছে। যখন কাজটা শেষ তখন এখানে আইসা মানে আমাকে একটা প্যারা দিয়ে যাবে যে আমি হচ্ছে যে ভালো আছি কিনা, কিংবা ওর সাথে যারা আছে, ওদের গ্রুপে যারা আছে, যে হয়তো ভালো আছে, এখন কামাই করুক আর না করুক, ঘরের মধ্যে শান্তিতে থাকতেছে। শান্তিতে কেন থাকবে?
এর জন্য হচ্ছে একটা প্যারা দেওয়ার জন্য, একটা হ্যারাসমেন্ট করার জন্য এখানে ওর আসা। উনি একটা- আবার হচ্ছে 6 মাস পরে আসবে, যদি এখন শেষ হয়ে যায় 6 মাস পরে আসে আবার সেম একই কাজ উনি করবে। একটা অভিযোগ করছে যে উনার কিছু আপনারা যখন স্বামী স্ত্রী ছিলেন তখন আপনাদের কিছু শারীরিক ছবি এগুলো নেটে আপনি ছাড়ছেন। এখন ওর সাথে হচ্ছে আমার এবিডিবি হয়েছে, মনে করেন অভিযোগ করছে 14 তারিখ অভিযোগ করছে, আর 15 তারিখে হচ্ছে অভিযোগ উদ্ধ করছে। যে হয়তো 15 তারিখ অভিযোগ উদ্ধ করছে, 15 তারিখ লিখছে, 18 তারিখ অভিযোগ উদ্ধ করছে, 18 তারিখ উদ্ধ, 17 তারিখ ওর সাথে আমার সাথে হচ্ছে বিবাহ করবে এরকম এফিডেভিট করা হয়েছে 17 তারিখ। আর হচ্ছে ওর সাথে আমার এফিডেভিট বাতিল হয়েছে আগস্ট মাসের 8 তারিখ, 2022 সালের আগস্ট মাসের 8 তারিখ। এরপরে যদি বলতে পারে যে আমি ওর সাথে দেখা করছি অথবা ওর কোনো কিছু, ওর কোনো চাপ সৃষ্টি করছি, কোনো কিছু করছি বা তার ওর সাথে আমার যদি কোনো অপরাধ থাকে এরপরে এফিডেভিট বাতিল হওয়ার পরে এটা আইন যেভাবে যে শাস্তি দিবে আমি সেই শাস্তি। বলেন। ভাই কি তা জানেন আপনার কুকা? আসলে আমি এই মেয়েটার সম্বন্ধে আজ থেকে 7-8 মাস আগে জানি যে সে বলছে যে তার সাথে একটা এই মোবাইলের মাধ্যমে একটা তার প্রেমের সম্পর্ক হয়। হওয়ার পরে সে বিভিন্ন এভিডেন্স নিয়ে আসছে, আসার পরে আমাদের এলাকার ময়মুরবি মহল্লার যারা গণ্যমান্য ময়মুরবিয়ান সহ আমাদের ইউনিয়নের সিনিয়র যারা নেতৃবৃন্দ ময়মুরবিয়ান তাদেরকে নিয়ে এই মহিলার সাথে কোর্টের মাধ্যমে এবং আমাদের প্রশাসনের মাধ্যমে এটা মানে ডিসমিস করা হয়েছে। এখন আবার সে কিছুদিন পরে আবার আসছে, তার এই সমস্যা সেই সমস্যা। এখন এটা তো মহল্লা ময়মুরে বলছে যে তুমি আইনের আশ্রয় নাও, তোমার যদি কোনো কিছু থাকে আমরা তো তোমার সাথে শেষ করে দিছি। এখন আমি যতটুকু জানি এটা শেষ হয়েছে, আমিও জানি এটা শেষ হয়ে গেছে, তার সাথে আর কোনো ঝামেলা নাই, সম্পূর্ণ পেপারস তার কাছে আছে এবং সে একটা এই মুসলকা দিয়েই মনে করেন তার সাথে এগুলো শেষ করছে কোর্টের মাধ্যমে। এগুলা তো আর এই ফলস না, কাগজপত্র দেখলেই বুঝতে পারবেন সবকিছু। মেয়েটা যে অভিযোগ করতেছে এটা কি আপনাদের মতে কি? না, এগুলা ফলস, এগুলা প্রতারণা।